ইজ আওয়ার সেকেন্ড ডে ইন তারাপীঠ, যেদিনকে আমরা তারামাকে পুজো দিয়েছিলাম। আমি আর মা যে তারাপীঠ এসেছি কলকাতা থেকে সেটা তো আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তারাপীঠ ব্লগ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হবো, এবার যাব মন্দিরের দিকে। সকাল 8টা মতো বাজে এখন। আমি আর মা দুজনেই স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এবার যাব তারামাকে পুজো দিতে। বেরিয়ে পড়েছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। বেশিক্ষণ সময় লাগবে না, ওই জাস্ট 5 মিনিটস মতো লাগবে মন্দিরে পৌঁছতে। মন্দিরে যাওয়ার আগে আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি একটু চা খাওয়ার জন্য, বিকজ সকালবেলা উঠে চা না খেলে আমার আর মায়ের দুজনেরই প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো পৌঁছে গেছি আমরা মন্দির চত্বরের দিকে, আর এখনো অনেকটা হেঁটে যেতে হবে। আর দেখতে পাচ্ছ আজকে শনিবার বলে প্রচন্ড ভিড়। এবার তোমাদেরকে পুজোর লাইনে দাঁড়ানোর একটা ব্যাপার বলে দিই। তো তারাপীঠ মন্দিরের পুজো দেওয়ার জন্য দু ধরনের লাইন আছে, একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন। জেনারেল লাইনে দাঁড়ালে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু ভিআইপি লাইনের জন্য টিকিট কাটতে হয়। পার টিকিট 500 রুপিস, মানে 500 টাকা করে। প্রচন্ড রোদ্দুর উঠেছিল, এত রোদ্দুরের তাপ, আর আমরা ছাতাও নিয়ে যাইনি। আর এখানে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি। প্রথমে আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম। ওই যে পুকুরের পাশে লাইনটা দেখছো, এটা জেনারেল লাইন, আর আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি ওটা ভিআইপি লাইন। খুব সুন্দর লাগছে পুকুরটা, আর পুকুরের মাঝখানে দুটো হাঁস চড়ে বেড়াচ্ছে। তো পুজোর লাইনের ব্যাপারে যেটা তোমাদেরকে বলছিলাম, আগেও আমি অনেকবার তারাপীঠে এসেছি, তখন 200-300 টাকারও লাইন ছিল যেখানে আলাদা করে পুজো দেওয়া যেত। বাট এখন এই মুহূর্তে তারাপীঠে এইটাই নিয়ম রয়েছে। পার্থক্য এটাই যে জেনারেল লাইনে দাঁড়ালে তোমার পুজো দিতে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও লাগতে পারে। আর ভিআইপি লাইনে টিকিট কেটে পুজো দিতে হলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমার পুজো হয়ে যাবে। বাকিটা কিরকম কি লাইন, কতটা লাইন রয়েছে তার উপর পুজো দেওয়ার সময়টা ডিপেন্ড করে। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের ফাইনালি পুজো দেওয়া শেষ হলো। মেন যে পুজো দেওয়ার জন্য আমরা এসেছিলাম সেই কাজটা ফাইনালি কমপ্লিট হয়েছে। আর এত বছর পর তারামাকে মন ভরে পুজো দিতে পেরে মনটাও ভীষণ ভালো লাগছে। তবে এইবার তারাপীঠ গিয়ে একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, যেটা তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে পুজো দিতে হলে, এখানে প্রতিটা স্টেপ ফেলতে হলে তোমার পকেটে পয়সা থাকতে হবে। মানে তারাপীঠের পুরো সিস্টেমটা এমন ভাবে সাজানো যে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেপে তোমাকে পয়সা দিয়ে দিয়ে যেতে হবে। যাই হোক, সকাল 11:30 মতো বাজে, প্রচন্ড খিদে পেয়েছে আমার আর মায়ের। পুজো দেওয়া হয়ে গেছে। একটা কচুরির দোকানে আমি আর মা এসেছি এবার কচুরি খেতে, যেটার দাম নিয়েছে পার প্লেট 40 টাকা। ঘড়িতে এখন বাজে দুপুর 2টো। বেশ চড়া রোদ, মা হোটেলেই আছে, আমি একটু বেরিয়েছি। তারামাকে যে ভোগটা আমরা দিয়েছিলাম আজকে, সেই ভোগটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চ আমি আর মা সারবো। আলাদা করে আর কিছু লাঞ্চ আমরা হোটেল থেকে নেব না। মালসাটা এত ভারী যে আমি এখান থেকে এইটুকু রাস্তা এটা টেনে নিয়ে যেতে পারলাম না। একটা টোটো ভাড়া করতে হলো, যেটা ভাড়া নিয়েছে 20 টাকা। তারামাকে আমরা ভোগ দিয়েছিলাম 501 টাকার, যে ভোগের মধ্যে ছিল সাদা পোলাও, 5 রকম ভাজা, 2 রকমের সবজি আর পায়েস। এবার তোমাদেরকে ভোগের ব্যাপারটা একটু বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তো তারাপীঠে তারামাকে ভোগ দেওয়ার জন্য যেটা শুরু হচ্ছে, সেই ভোগটা হচ্ছে 501 টাকার। তারপর তোমরা 1001 টাকা, 2001 টাকা, 5000 টাকা, যেরকম সামর্থ্য সেরকম ভোগ দিতে পারো। আমরা 501 টাকার ভোগ দিয়েছিলাম, আর এই ভোগটাতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ছিল, কোনো রকম মাছ ছিল না। মাছ দিয়ে যদি তোমরা তারামাকে ভোগ দিতে চাও সেক্ষেত্রে কিন্তু 1001 টাকার ভোগে তোমরা মাছ পাবে। আই হোপ তারাপীঠে পুজো দেওয়া, তারাপীঠে পুজোর লাইন, ভোগ সম্পর্কে অনেকটা ক্ল্যারিফিকেশন আমি তোমাদেরকে দিতে পেরেছি। তো যাই হোক, সন্ধে বাজে এখন 6:30 মতো। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু মন্দির চত্বরের দিকেই যাব, কারণ সন্ধেবেলা তারা মায়ের খুব সুন্দর করে আরতি করা হয়। তো সেই আরতি দেখার উদ্দেশ্যেই আর কি সন্ধেবেলাটা মন্দিরে যাওয়া। আর এখানে কত রকমের পুজোর জিনিসপত্র আছে দেখতে পাচ্ছ। মানে যারা একটু পুজো আচ্চা দিতে পছন্দ করো, পুজোর ছোট ছোট জিনিস কিনতে পছন্দ করো, তারা কিন্তু এখান থেকে জিনিস কিনতেই পারো। প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে। আর এই ব্যাগগুলো না খুব সুন্দর লাগছিল, বাট আমি নিইনি। তারাপীঠে জিনিসপত্র কিনতে গেলে কিন্তু তোমাদেরকে বার্গেনিংটা অবশ্যই করতে হবে, কারণ তোমরা এলেই বুঝতে পারবে এক একটা দোকানে এক এক রকম দাম বলে। আর প্রচুর বেশি দামও বলা হয়, আবার ঠিকঠাক দামও বলা হয়। অনেক রকমের দোকান আছে, তো তোমরা বার্গেনিং করলে ঠিকঠাক ভালো জিনিসটা এখানে পেয়ে যেতেই পারো। চলে এসেছি আমরা মন্দিরের দিকে। সামনে রয়েছে তারা মায়ের মূল মন্দির, যেখানে মায়ের বিগ্রহ বসানো আছে। আর পাশেই রয়েছে, মানে সামনেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরে এত ভিড়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভিড়, মানে নাট মন্দিরে ঢোকারই আমি সুযোগ পাইনি আমি আর মা, এতটাই ভিড়।
7টা অবধি মায়ের আরতি হয়, তারপর কিন্তু আরতির পর দরজা বন্ধ করে দেওয়া হয়, মায়ের মন্দিরের দরজা। 7:30টার সময় আবার দরজা খোলে। অনেক কষ্টে এদিক ওদিক করে নাট মন্দিরে ঢোকার সুযোগ আমি আর মা পেয়েছি, তবুও এত ঠাসাঠাসি ভিড়, আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি মায়ের আরতির পর মায়ের মন্দিরের দরজা খুলবে মাকে দেখার জন্য। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, আর আমি কোনো রকমে একটু সামনে এসে দাঁড়িয়েছি যাতে মাকে ভালো করে দেখতে পাই আর তোমাদেরকেও দেখাতে পারি। হয়তো দূর থেকে মায়ের মুখটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো না, তবে আশা করি কিছুটা বুঝতে পারছো, এবং তোমাদেরকেও তারা মায়ের দর্শন করাতে পেরেছি। সকালবেলাও তারা মাকে স্পর্শ করে খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি, এবং সন্ধেবেলাও তারা মায়ের দর্শন পেলাম। অপূর্ব সুন্দর লাগছিল মাকে দেখতে, দেখেই মনটা ভরে গেল। তো এবার আমরা নাট মন্দির থেকে বেরোবো, বেরিয়ে একটু শ্মশানের দিকে যাব, দেখি শ্মশানে কোনো যজ্ঞ বা কিছু হচ্ছে নাকি, যাতে তোমাদেরকেও দেখাতে পারি। যেতে যেতে বামদেবের এই মন্দিরটা আর এই মূর্তিটা চোখে পড়লো, তাই দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। দরজার সামনেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর ভেতরটাও ভীষণই সুন্দর সাজানো। তোমাদেরকে জানিয়ে রাখি যে সন্ধেবেলা তারাপীঠের আরতির সময় কিন্তু 6:30 থেকে 7টা পর্যন্ত। 7টার পরে দরজা বন্ধ হয়ে গেলে আবার 7:30টায় দরজা খুলবে। যেহেতু আজকে শনিবার, টুকটাক যজ্ঞ তো তারাপীঠ শ্মশানে হবেই, তো আমি বাইরে থেকে একটু দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা যদি যজ্ঞ দেখতে চাও, প্রপার যে যজ্ঞ হয় তারাপীঠে, সেই ধরনের যজ্ঞ দেখতে চাইলে না তোমাদেরকে অমাবস্যা তিথিতে আসতে হবে, যেটা আমি এসে দেখেছিলাম। তো সেই দিনে বা সেই রকম অমাবস্যা তিথিতে আসলে কিন্তু তোমরা প্রপার যজ্ঞটা আর কি দেখতে পাবে। রাত 8:30 কি 9:15 মতো বাজে এখন। ফিরে যাচ্ছি আমরা হোটেলের দিকে, আর এখানে না আমি একটু চপ কিনতে দাঁড়িয়েছি। সন্ধ্যের টিফিনটা একটু চপ মুড়ি দিয়েই সারবো। আগামীকাল রবিবার, তো আজকে তো টায়ার্ডনেসের জন্য সাইট সিনে যেতে পারিনি। চেষ্টা করব আগামীকাল সকালবেলা একটু তোমাদেরকেও চারপাশটা ঘুরে দেখানোর এবং সাইট সিন দেখার, কারণ কালকেই আমাদের কলকাতা ফিরে যেতে হবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও তোমাদেরকে আরো উপহার দিতে পারি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।